আল্লাহু আকবার। বেগম খালেদা জিয়ার জানাজার সেই দৃশ্যটি হয়তো অনেকেই খেয়াল করেছেন। একজন সাধারণ মানুষ, কোনো রাজকীয় পোশাক নেই, নেই বাহুল্য, নেই ক্ষমতার প্রদর্শন, সাধারণ জামা, সাধারণ জুতা, শান্ত মুখ, নুয়ে থাকা ভঙ্গি। কিন্তু জানেন কি, এই সাধারণ মানুষটির পেছনেই দাঁড়িয়েছিলেন এই দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিরা, মন্ত্রী, সেনা কর্মকর্তা, রাজনীতিক, প্রশাসনের শীর্ষ ব্যক্তিত্ব, সবাই এক কাতারে এক ইমামের পিছনে। তিনি আর কেউ নন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বেগম খালেদা জিয়ার জানাজা কে পড়াবেন এ নিয়ে পরশু রাতে আলোচনা বসেছিল। সিদ্ধান্ত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক এই জানাজা পড়াবেন। যখন আব্দুল মালেককে বিষয়টি জানানো হয়, তিনি কোনো দ্বিধা করেননি, বরং গভীর সম্মান বোধে আপ্লুত হন। তিনি বলেন, গণমানুষের নেত্রী, একটি জাতির ইতিহাস হয়ে ওঠা বেগম খালেদা জিয়ার জানাজা পড়ানো তার জন্য সম্মানের। আল্লামা মুফতি আব্দুল মালেকের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার সরল জীবনযাপন। এত বড় আলেম হওয়া সত্ত্বেও তার মধ্যে অহংকারের লেশমাত্র নেই। তিনি সাধারণ পোশাক পরেন, সাধারণ জুতো ব্যবহার করেন এবং হাঁটার সময় নুয়ে হাঁটেন, যা তার বিনয়ের প্রতিফলন। কথা বলার সময়ও তিনি সুন্দর করে গুছিয়ে বলেন। আল্লামা মুফতি আব্দুল মালিক কেবল একজন খতিব নন, তিনি মুসলিম বিশ্বের হাদিস শাস্ত্রে একটি নির্ভরযোগ্য নাম। হাদিস শাস্ত্রে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসে শরীফ আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে হাদিস শিক্ষার পাঠ্যগ্রন্থ। তিনি দীর্ঘ প্রায় 12 বছর হাদিস শাস্ত্রে গবেষণা করেছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেমদের সঙ্গে, আব্দুর রশিদ নোমানি, শাইখ তাকি উসমানি এবং সৌদি আরবের শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি স্বনামধন্য মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া মাদ্রাসার সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব এবং উচ্চতর হাদিস বিভাগের প্রধান। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য, ভারতের ইসলামিক ফিকহ একাডেমির সদস্য। হাদিস শাস্ত্রে তার কমপক্ষে 10টিরও বেশি গবেষণামূলক গ্রন্থ রয়েছে, সেগুলো বিশ্বের বহু দেশে পাঠ্য। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয়, এত আলেম, এত মর্যাদা থাকা সত্ত্বেও তিনি ভীষণ বিনয়ী একজন মানুষ। কথা বলেন নত স্বরে, হাঁটার সময় দেখলে মনে হয় নিজেকে নয়, নিজের এলেমকেই নত করে রাখেন। কোনো অহংকার নেই, কোনো আত্মপ্রচার নেই, একেবারে সাধারণ জীবনযাপন। আর ঠিক এই কারণেই সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা এই মানুষটির পেছনে সেদিন নুয়ে পড়েছিল পুরো একটি রাষ্ট্র। এই জানাজা আমাদের শেখায়, ক্ষমতা আসে যায়, পদ বদলায়, ইতিহাস ঘুরে যায়, কিন্তু ইলম, তাকওয়া আর বিনয়, এই তিনটি থাকলে মানুষ চিরকাল সম্মানিত হয়। এটাই ছিল বেগম খালেদা জিয়ার জানাজা থেকে পাওয়া নীরব অথচ সবচেয়ে শক্তিশালী শিক্ষা।